আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করবো এই যে রূপচাঁদা মাছ ভুনা করবো আর গরুর বট, সাথে রয়েছে আপনার পাটের শাক ভাজি। আমি চুলায় বসাই দিছি, তো রাঁধতে থাকি, দেখতে থাকেন ভিডিও শেষ পর্যন্ত। একটু মেরিনেট করে নিতেছি, যেহেতু রূপচাঁদা মাছ আমি সব মাছই মেরিনেট করে নিই আগে থাকতেই, তো এগুলো একটু মেরিনেট করে নিতেছি। দিলাম একটু সরিষার তেল, তো দিয়ে দিলাম আমি রূপচাঁদা মাছটা। খারাপ মাছটা আমি তুলতে দিতেছি। তো দিয়ে আপনার কেমন হচ্ছে রাগ করেন না, কিন্তু আমি দেখতেছি আমার ভিডিওটা তো কম মানুষই দেখতেছেন। আপনাদেরকে আমি বলছিলাম যে কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, ওটা আমার একটু কমেন্ট করে জানেন, আমি ওইটা চেষ্টা করবো করে দেখালে। তো আমার ভিডিওটা একটু দেখুন, বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দিন। যেহেতু আমার মাছ ভাজাটা হয়ে গেছে, সরিষার তেল শাকটা বাগা দিব, তো আমি সরিষার তেল দিয়ে বাগা দিই। তারপর শুকনা মরিচ কয়েকটা, আচ্ছা পাইলে তো এটা ভালোই। তো দিয়ে দিলাম রসুন কুচি। আমি পেঁয়াজ আগে দিছি শাকে, শাকটা দিয়ে দিতেছি। বেশ, আমার শাক রান্নাটা শেষ। আমি এখন রূপচাঁদা মাছটা ভুনা করবো। একটু সাদা তেল, সয়াবিন তেলটা দিয়ে আমি রান্না করবো মাছ ভুনাটা পরিমাণ মতো। তো সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, যা লবণ যে যেরকম খান। দিয়ে দিলাম একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য একটু আদা। মশলাটা একটু ভাজা ভাজা হোক তেলের উপরে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া। কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি, মশলানো হোক। আমি এখন দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হোক। দিয়ে আমি এখন দিয়ে দিতেছি টমেটো 2টা। তো বেশ, আমি এখন দুটো চুলায় বসাইছি, কিন্তু এক চুলায় না। এই চুলায় আপনার রূপচাঁদা মাছ ভুনইব, আর এই চুলা হচ্ছে গরুর ভুড়ি। তো আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিতেছি লবণ, যে যেরকম খান। দিয়ে দিতেছে আদা বাটা পরিমাণ মতো, দিতেছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, মশলাটা ভাজা ভাজা হোক। মাছটা দিয়ে দেয়, রূপচাঁদা মাছ যা রান্না করি দিয়েছ আমি এগুলাই দিই। আমার কিন্তু ভিডিওর জন্য আমি এমন কিছু করি না, কিন্তু আপনারা বললে অবশ্যই আমি ওইভাবে করবো। আপনারা কীভাবে দেখতে চান। একটু সামান্য পানি কষানোর জন্য মাছগুলো তো কষানো হোক, তার জন্য দিয়ে দিচ্ছি পানি। আমি দিয়ে দিলাম হলুদ, সাথে দিয়ে দিলাম মরিচ,
ধনিয়া চিরা থাকি, কষানোর জন্য দিয়ে দিই পানি। উল্টে দিতেছি মশলার ভিতরে। আমি এখন তাকে একটা ঝোলটা দিয়ে দিই, অল্প করে দিব, বেশি দিব না। আমি শুকনো মশলাটা দিই, এটা গোলমরিচ ছোটো চামচের 1 চামচ দিয়ে দিতেছি, গরম মশলা পরিমাণ মতো মিক্স করে দিই, গুঁড়িগুলা দিয়ে দিই। তা আমার আপনাদের কেমন লাগে আপনারা একটু ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর আমরা কষ্ট করি শুধু আপনাদের জন্য, যারা ইউটিউব করে তারা সবাই কষ্ট করে, আপনাদের একটু ভালোবাসা পাওয়ার লাগে, আপনাদের একটু মূল্যবান সময় দিয়া আমার ভিডিওটা একটু দেখেন। আপনারা খারাপ লাগুক যাই লাগুক একটু মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা একটু দেখেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা। আমি এখন একটা লাড়া দিয়ে দিই, এটা থেকে এমনি পানি বেরিয়েছে, পরে একটু কষানোর জন্য পানি দিব। জানেন তো ঘুরিয়েতে একটু সময় লাগে। আমার মাছগুলোটা কিরকম হয়েছে দেখি, এই পাশের চুলায় মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব, একটু ধনিয়া পাতা কেটে নিতেছি। তারপরে তো বলছি ভিউয়ার্স আমার ধনিয়া পাতা খুব পছন্দের। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। চুলাটা কি বন্ধ হয়ে গেল? কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু মিলাই দিই। ভিউয়ার্স আমার এটা হয়ে গেছে মাছ ভুনাটা। তাই একটু কষানোর জন্য পানি দিয়ে দিই, একটু সিদ্ধ হোক, একটু বেশিই দিলাম। তো ভিউয়ার্স আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিতেছি, আগে দিয়েছি কাঁচামরিচ আর এখন দিয়ে দিতেছি ভাজা জিরা পরিমাণ মতো। তো আমার রান্না শেষ। তো আমার রান্নাটা শেষ। তো আজকে কী রান্না করলাম, পাটের শাক ভাজি, পাটের শাক দিয়ে ডাল দিয়া, গরুর বট, আর হয়েছে রূপচাঁদা মাছ। আমার রান্নাটা কেমন হয়েছে? আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ। আজকে অনেক খিদা লাগছে, তাই খাওয়ার পরে বলতে পারবো অবশ্য স্বাদ কেমন হচ্ছে। পাটের শাক দিয়া আর আমার সেই নাগামরিচ গাছের, এই যে অসাধারণ গ্রান। অনেক মজা। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।